তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 12 অর্থাৎ গ্লোকের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের 15 নম্বর দাগের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখা শুনে, তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই আগের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ওকে, তো স্টুডেন্টস, এখন ভিডিওটা শুরু করা যাক। স্টুডেন্টস, এখানে 15 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 15 নম্বর দাগের এর 1 নম্বর কোশ্চেনটি বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। কি বলেছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন বলেছে। তো এখানে কতগুলো? তো 15 এর 1 নম্বর, ঠিক আছে, 15 এর 1 নম্বর, 15 এর 1 নম্বর। তো 15 এর 1 নম্বর অঙ্কটি বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন বলেছে। তাহলে ব্যাসার্ধ কত বলতো? ব্যাসার্ধ এখানে কত দিয়েছে? 2r দিয়েছে। তাহলে অতএব কী বলতো? আয়তন। তাহলে আয়তন কী বলতো? নিরেট গোলকের আয়তনের সূত্র কী বলতো? আয়তন হলো 4/3 পাই আর কিউব, না 4/3 পাই আর কিউব। আর কিউব বলতে 2r তার কিউব হবে, মানে কী বলতো? 2r তার কিউব, তাই না? তাহলে এটা মানে কত বলতো? 4/3 হবে, তাই না? পাই রয়েছে, পাই হবে। তারপর কী বলেছে? 2 এর কিউব করলে কত বলতো? 8 হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 2 এর কিউব আছে, মানে কয়টা 3 বলতো? 2টা 3 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8 হয়। তারপর আর রয়েছে, মানে আর কিউব, মানে এখানে কত বলতো? 8 ইন্টু আর কিউব। দেখো তো এটা হয় না? এবার কি কাটাকাটি করা যায় না? তার মানে কত বলতো? 4 আসতে কত হয়? 32 হয়। তাহলে 32 পাই আর কিউব বাই কত বলতো? 3 হয়। এত কী বলতো? ঘন একক হবে, যেহেতু ব্যাসার্ধ কী বলেছে বলতো? এখানে একক ধরা আছে, তাহলে এটা যদি আয়তন বার করলাম তাহলে কত হবে? ঘন একক। তাহলে এবার এখানে মেলাও কোনটা অপশান ঠিক আছে। দেখো তো এখানে 32 পাই আর কিউব বাই 3, 32 পাই আর কিউব বাই 3, ঠিক আছে। এখানে 1 নম্বর যে অ্যান্সারটি রয়েছে সেটা এ হবে, ঠিক আছে, এ নম্বর অ্যান্সার। কোনটা বলো তো? এ নাম্বার একটা অপশান রয়েছে, সেটা কিন্তু ঠিক হবে। ওকে, তো স্টুডেন্টস, এখন 2 নম্বর অঙ্কটি দেখে নিই। তো 2 নম্বর অঙ্কটি বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে। কী বলেছে বলো তো? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলেছে 1:8। তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বার করতে বলেছে। যদি এরকম অঙ্ক থাকে, ঠিক আছে, তাহলে এখানে তো এটি কত বলো তো? 2 নম্বর অঙ্ক। হ্যাঁ, আয়তন অনুপাত কত দেওয়া আছে বলো তো? আয়তনের অনুপাত কি দেওয়া আছে বলো তো? আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাত কত দেওয়া আছে? 1:8। আমাকে কি বার করতে বলেছে? ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে, ঠিক আছে। যদি এরকম থাকে কোনো একটা বলতে কি গোলকের যদি আমাকে আয়তন অনুপাত দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাটা রয়েছে 1:8 রয়েছে, এটার আমি কি করবো বলতে? ঘনমূল করব। যদি এটার আমি ঘনমূল করি তাহলে যেটা পাবো সেটা কি বলতো? ব্যাসার্ধ পাবো, ঠিক আছে। তো এখানে যদি আমি ঘনমূল করি তাহলে কত বলতো? 1-এর ঘনমূল করলে কত বলতো? 1-এর যদি আমি ঘনমূল করি তাহলে কত? 1 হবে। আর আমি যদি 8-এর যদি ঘনমূল করি তাহলে কত বলতো? 2 হবে, তাই না? 1-এর ঘনমূল করলে কত? 1ই হবে। আর 8-এর ঘনমূল করলে কত হবে বলো তো? 2 হবে, তাই তো। এবার এগুলো তো 2 ছিল। এবার আমাকে কি বার করতে বলেছে বলো তো? আমাকে বার করতে বলছে ক্ষেত্রফল অনুপাত। কী বলতো? ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে। এবার যেহেতু আমাকে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল যখনই বলবে এটাকে আমাকে স্কোয়ার করে দেবো। কী বলো তো? স্কোয়ার করে দেবো। তাহলে 1-এর স্কোয়ার করলে কত বলো তো? 1ই হবে, তাই না? 2-এর স্কোয়ার করলে কত বলো তো? মানে 1-এর স্কোয়ার করলে 1 হবে, 2-এর স্কোয়ার করলে কত? 4 হবে। তাহলে কত? 1:, কত বলো তো? 4 হবে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কি বার করতে বলেছে? ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কী হলো তো? 1:4। তাহলে এখানে অপশান মিলেও দেখি কোনটা ঠিক হবে। এখানে কি 1:4 বলেছে, তো এখানে বি নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অ্যান্সার। কোনটা বলো তো? বি নাম্বার। তো বি নম্বর অপশানটি রয়েছে কারেক্ট অ্যান্সার। ওকে, কী করবো বলো তো? যখনই আয়তন অনুপাত দেওয়া থাকবে তখনই তোমরা সেটাকে ঘনমূল করবা, তারপর দেখবা কি বার করতে বলেছে। যেহেতু ক্ষেত্রফল বার করতে বলেছে ওই জন্য এটা স্কোয়ার করে দেবো, বাস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু আনসার হবে। তো স্কোয়ার করলে কত? 1-এর স্কোয়ার করলে 1 হবে, আর 2-এর স্কোয়ার করলে 4 হবে, মানে কত? 1:4। এটা কিন্তু আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস, এখন নেক্সট নাম্বার অঙ্কটি করে নিই, অর্থাৎ 3 নম্বর দাগের অঙ্কটি। 3 নম্বর দাগের অঙ্কটি বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। কী বলেছে বলতো? 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। যেহেতু নিরেট বলেছে তাহলে গোলকটা কেমন হবে বলতে? এরকম হবে, তাই না? মানে যেহেতু এটা নিরেট তাহলে কী বলতো? এর একটা বক্রতলের ক্ষেত্রফল পাবো
আর একটা কী বলতো এই সমতলের ক্ষেত্রফল পাবো, তাই না? একটা কী বলতো বক্রতলের ক্ষেত্রফল, আর একটা কী বলতো সমতলের ক্ষেত্রফল। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী বলতো 3πr², না? কেন 3πr²? কারণ বক্রতলের ক্ষেত্রফল 2πr², আর এটা যেহেতু বৃত্ত একটা, ওই জন্য এর ক্ষেত্রফল কি πr²। তাহলে πr² আর 2πr² কত 3πr²। তাহলে একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 3πr²। তো আমাকে এখানে কি বার করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে কি বলতো 3 নম্বর। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি 3πr², তাই না? r²। তাহলে 3π, তাহলে আর এর মান কত এখানে দেওয়া আছে 7 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে 7 তার স্কয়ার হবে 7 তার স্কয়ার, মানে কত হলো তো 3π, 7 সাথে কত বলো তো 49। তাহলে 49কে 3 দিয়ে গুণ করলে কত হয় 3 লং 27, 2 7 হাতে কত 2 থেকে 3 4 12 13 14, তাহলে কত 147 পাই। এত কিলো তো বর্গ একক হবে, বর্গ একক। এবার কি অপশান দেখতে হবে কোনটা ঠিক, ঠিক আছে? তাহলে এখানে কি বলতো এ নাম্বারটা হবে না, কত আছে 147 পাই রয়েছে। তাহলে দেখো তো ওখানে সি নাম্বার যে অপশানটি রয়েছে না 147 পাই বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে কোনটা বলে 147 পাই, ঠিক আছে এটা। তো এখানে সেমি দেওয়া রয়েছে, তো এখানে সেমি হবে, হ্যাঁ 7 সেমি দৈর্ঘ্য বলেছে, তো এখানে বর্গ সেমি হবে। তাহলে কত 147 পাই বর্গ সেমি হবে, হ্যাঁ। তাহলে কোনটা সি নাম্বারটা রাইট অ্যান্সার, ঠিক আছে, সি নাম্বারটা সঠিক অ্যান্সার, সঠিক অপশান। ওকে, তো এখন 4 নম্বর দাগের অঙ্কটা দেখে নিই। তো 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 16:9 বলেছে। তাহলে তাদের আয়তনের অনুপাত বার করতে বলেছে আমাকে। কি বলেছে বলতো এখানে বলে দিয়েছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 16:9। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল কত দৌড় আছে বলতো 16 কত দৌড় আছে 9। যেহেতু এটা ক্ষেত্রফল বলেছে তাহলে কি করতে হবে আমাকে বর্গমূল করতে হবে। যেমন আয়তনের ক্ষেত্রে কি বার করেছিলাম ঘনমূল বার করেছিলাম, যেহেতু এটা ক্ষেত্রফল রয়েছে ওই জন্য আমি কি বলতো বর্গমূল করব। যে বর্গমূল করে তাহলে 4-এর বর্গমূল করে 16-এর বর্গমূল কত বলতো 4, আর 9-এর বর্গমূল কত বলতো 3, ঠিক আছে। এবার দেখবো এখন অঙ্কে কি বলেছে। এবার বলেছে তাদের আয়তন অনুপাত, যখন আয়তন বলবে তাহলে এটাকে ঘন করতে হবে, ঠিক আছে। এর যদি আমি ঘন করি মানে কিউব করি তাহলে কত বলতো, তাহলে 4-এর কিউব করলে কত 64 হয়, আর 3-এর কিউব করলে কত বলতো 27 হয়, ঠিক আছে 27। তাহলে 64 কত হয় 27। তাহলে দেখো কোনটা অপশান ঠিক। তাহলে 4-এ এ নাম্বারটা ঠিক, তাহলে 64:27 কোনটা ঠিক বলতো এ নাম্বারটা যেটা রয়েছে ওটা ঠিক কারেক্ট অ্যান্সার। তাহলে 4-এর কোনটা বলতো অপশান ঠিক, 4-এর এ নাম্বারটা কারেক্ট অপশান, ঠিক আছে। যদি বক্রতলের ক্ষেত্রফল বলে তাহলে আমাকে কী বার করতে হবে, কী করতে হবে বর্গমূল করতে হবে, তারপর যেটা বার করতে বলবে ওটাই করতে হবে। যদি আয়তন বার করতে বলে তাহলে এটাকে ঘন করতে হবে, আর যদি কী বলতো যদি ক্ষেত্রফল বার করতে বলে তাহলে তার বর্গ করতে হবে, বাস তাহলে অ্যান্সার হয়ে যাবে, তাই না, সিম্পল। তো এখন 5 নম্বর দাগের অঙ্কটি দেখে নেব। তো 5 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে। কি বলেছে একটি নিরেট যেহেতু গোলক বলেছে তাহলে এটা কি বলতো একটা নিরেট গোলক। তো এটা কি বলতো একটা নিরেট গোলক, ঠিক আছে। এখানে কি বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণের আয়তনের সংখ্যা মানে সমান হলে, ঠিক আছে। তাহলে বক্রতল ধরে নিলাম এটা একটা নিরেট গোলক, এই নিরেট গোলকের ব্যাসার্ধ কত বলতো আর, ঠিক আছে। নিরেট গোলকের ব্যাসার্ধ কত আর, ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ আর একক, এটা কি বলতো ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হবে, যেহেতু এটা গোলক তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr²। তাহলে ক্ষেত্রফল কী বলতো ক্ষেত্রফল তাহলে কি 4πr², 4πr², এত কিলো তো বর্গ একক হবে, ঠিক আছে। এবং কি আয়তনও বলেছে এখানে, তাহলে আয়তন কী হলো তো 4/3 পাই আর কিউব হবে, এত কিলো তো ঘন একক বলেছে, ঠিক আছে। এবার এখানে কন্ডিশন দেওয়া রয়েছে, কী দেওয়া রয়েছে বলো তো বক্রতলের ক্ষেত্রফল আয়তনের 3 গুণের সংখ্যা মানে সমান, মানে আয়তনের 3 গুণের সমান। তাহলে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না, বক্রতলের ক্ষেত্রফল কী বলতো 4πr² ইকুয়াল টু কি 4/3 পাই আর কিউব। তাহলে কী বলেছে বলতো বক্রতলের ক্ষেত্রফল আয়তনের 3 গুণের সমান, মানে এর ক্ষেত্রফল আয়তনের 3 গুণের সমান, মানে কি বলতো এর সঙ্গে যে আমি 3 গুণ করে দিই তাহলে কি এটার সঙ্গে সমান হবে। তাহলে এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে,
তাহলে কী বলতো 3 কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে কি 4 পাই, এখানে কী বলতো 4 পাই ক্যান্সেল, পরে থেকে আর স্কোয়ার ইকুয়াল টু কত বলতো আর কিউব, তাহলে আর স্কোয়ার এখানে কি আর স্কোয়ার ইকুয়াল টু কত বলতো আর স্কোয়ার ইন্টু আর, তাই না? তাহলে আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে কী বলতো 1 ইকুয়াল টু কত আর, তো অতএব কী বলতো আর ইকুয়াল টু কত বলতো 1। এবার আমাকে এখানে কী নির্ণয় করতে বলেছে বলতো, এখানে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আর কি ধরেছিলাম বলতো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত বলতো 1, তাহলে ব্যাসার্ধ কত বলতো 1, ঠিক আছে? এখানে কোনো দেওয়ার আছে না, তাহলে দেখো কোনটা অপশন হবে, এক অক্ষ দেওয়ার আছে, এ নাম্বারটা হবে, ঠিক আছে? এটা কী বলতো এ নাম্বারটা আনসার, এ নাম্বারটা অপশানটা সঠিক। ওকে, তো স্টুডেন্টস এর যে বহু বিকল্পের প্রশ্নগুলো রয়েছে, এমসিকিউগুলো রয়েছে, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেলো। ওকে, এখন আমরা বি এর নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা সেটা লিখি, সেটা বার করবো এখন। ওকে, তো বি এর এক নম্বর অঙ্কটি বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা আমরা এবার চেক করবো। তো এটা 15 বি এর 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, তাহলে 15 বি এর 1 নম্বর অঙ্কটি বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখবো সত্য না মিথ্যা আমাকে লিখতে বলেছে। তো ধরে নিলাম এটা একটা গোলক, ঠিক আছে? তো এই গোলকের কী বলতো ব্যাসার্ধটা আর আমরা ধরে নিলাম, তাহলে ব্যাসার্ধ কত বলতো, ব্যাসার্ধ আর একক ধরি, ঠিক আছে? তাহলে আয়তন হবে কত বলতো, অতএব আয়তন, তাহলে আয়তন কত বলতো 4/3 পাই আর কিউব। দেখো তো এটা হয় না, এত ঘন একক, ঠিক আছে? তাহলে যখন ব্যাসার্ধ আর তখন আয়তন কত বলতো 4/3 পাই আর কিউব। এবার ব্যাসার্ধ এবার দ্বিগুণ করছে, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ, ঠিক আছে? ব্যাসার্ধ দ্বিগুণ করলে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ হয় ব্যাসার্ধ দ্বিগুণ অর্থাৎ ব্যাসার্ধ, ঠিক আছে? ব্যাসার্ধ দ্বিগুণ লেখো, অর্থাৎ ব্যাসার্ধ কত বলতো 2 আর হবে, 2 আর একক। ব্যাসার্ধ যে দ্বিগুণ করে তাহলে ব্যাসার্ধ কত 2 আর একক হবে, অতএব আয়তন তাহলে কত বলতো, আয়তন 4/3 পাই আর কিউব, আর কিউব বলতো 2 আর তার কিউব হবে, তাই না? তাহলে কত বলতো 4/3 পাই, তাহলে 2 এর কিউব করলে কত বলতো 8 হয়, 2 এর কিউব করলে কত 8 হয়, ইন্টু কি বলতো আর কিউব হয়, মানে 8টা যদি সামনে আনি তাহলে 8 ইকুয়াল টু কত বলতো 4/3 পাই আর কিউব। দেখো তো এটাই তো, এটাই আমি একটু সাজিয়ে লিখলাম। তা দেখো যখন ব্যাসার্ধ আর তখন তার আয়তন কত বলতো এটা, দেখো 4/3 পাই আর কিউব। আর যখন ব্যাসার্ধ আমি দ্বিগুণ করলাম তখন আয়তন কত বলতো 8 ইন্টু 4/3 পাই আর কিউব। দেখো এখানে 4/3 পাই আর কিউব আছে, এখানে 4/3 পাই আর কিউব আছে, ঠিক আছে? তাহলে সামনে কি আছে বলতো 8 আছে, মানে যখন আমি ব্যাসার্ধ দ্বিগুণ করব তখন আয়তন কত হবে 8 গুণ হবে। দেখো সামনে কি 8 আছে না, এটা মানে আগের আয়তনটা না, তাহলে আগের আয়তনের কত গুণ 8 গুণ। তাহলে যখন আমি ব্যাসার্ধ দ্বিগুণ করলাম তখন আয়তন কত হলো 8 গুণ হলো। এটা কি দেওয়া হয়েছে বলতো, একটি নিরেট গোলকে ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হয়। তাহলে কি এটা ভুল সত্য না মিথ্যা তোমরাই বলো, এটা মিথ্যা হবে, ঠিক আছে? মিথ্যা, ঠিক আছে? কেন মিথ্যা বলো তো, কারণ আয়তন দ্বিগুণ হবে না, আয়তন কত বলো তো 8 গুণ হবে, এটা আমার, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা, আশা করি অবশ্যই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এখন 2 নম্বর অঙ্কটি দেখে নেব। তো 2 নম্বর অঙ্কটি বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে আমাকে, ঠিক আছে? তাহলে এখানে কি বলতো বক্রতলের ক্ষেত্রফল 4:9, তো 2 নম্বর অঙ্ক। হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তো বক্রতলের ক্ষেত্রফল কত বলতো 4:9। যেহেতু আমাকে ক্ষেত্রফল বলেছে তাহলে আমি কি করবো বলতো, অবশ্যই বর্গমূল করবো। এর আগে বলেছিলাম আমি, তাহলে এটা বর্গমূল করে দাও। তাহলে যে বর্গমূল করে 4-এর বর্গমূল কত 2 হয়, আর 9-এর বর্গমূল করে কত বলতো 3 হয়। এবার কি বলেছে ব্যাসার্ধ বলেছে, এখানে আমাকে কি আয়তন বার করতে বলেছে, বলেনি। কি বার করতে হচ্ছে ডিরেক্টলি ব্যাসার্ধ, তাহলে এটাই ব্যাসার্ধ হবে 2:3 হবে। কত, এটাকে আমি বর্গমূল করলে 2:3 আছে, তাহলে এটাকে আমাকে ব্যাসার্ধ বলেছে, তাহলে আমার কি বর্গটারও কোনো কিছু ঘনমূলটারও করার দরকার নেই, তাই না? তাহলে এটা এখানেই শেষ। তাহলে আমাকে কীবার দেখবো কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। এখানে কি দেওয়া রয়েছে বলতো, দুটি অর্ধগোলকে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত। হ্যাঁ, তাহলে এখানে কত হলো বলতো 2:9 হলো, তাহলে অ্যান্সার কত হলো তো 2:9 হবে। আর এখানে অপশান দেওয়া রয়েছে, বলেছে অঙ্কে বলেছে 2:9, মানে এটা কি বলতো সত্যি হবে, সত্য, ঠিক আছে? দেখো বুঝতে পারলি কিনা।
যেহেতু এখানে শুধু বক্রতলের ক্ষেত্রফল 4:9 দেওয়া রয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল যে 4:9 হয়, তাহলে আমাকে বক্রতল যেহেতু বলেছে আমি বর্গমূল করে দেবো। তাহলে বর্গমূল করলে কত হয়, 4-এর বর্গমূল করলে 2 হয়, আর 9-এর বর্গমূল করলে তো কত বলো তো 3 হয়। আর এটাই কিন্তু ব্যাসার্ধ, এটাই কত বললো বলো তো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত 2 আর এরও 3, মানে 2 কত 3। অপশানও এখানে বলেছে, অঙ্কে বলেছে 2:3 বলেছে, মানে তাহলে কি সত্যিই হবে। তো এখন সি নাম্বার দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নেব। তো সি নাম্বার দাগের 1 নম্বর অঙ্কটি বলেছে একটি তলবিশিষ্ট ঘনবস্তু নাম। তাহলে এক তলবিশিষ্ট ঘনবস্তু নাম, তাহলে কোনটা হবে? ওই যে তোমাদের সামনে জলজন্ত উদাহরণ, এটাই হবে, গ্লক হবে। কি বলো তো? গ্লক। ঠিক আছে, তাহলে গ্লকের কয়টি তল বলো তো? একটি তল রয়েছে। কোনটা তল সেটা বক্রতলে রয়েছে, তাই না? তাহলে কী বলো তো? গ্লক হবে। তাহলে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, তাহলে একটি নিরেট অর্ধগোলক, তাহলে এটা কী বলতো? নিরেট অর্ধগোলক বলেছে। তো এটা মনে করতে বলতে কি, এটা একটা নিরেট অর্ধগোলক। তাহলে এই নিরেট অর্ধগোলকের সমতল মানে কি একদম প্লেন, কোনটা রয়েছে বলতো? উপরেরটা রয়েছে প্লেন একদম, তাই না? তো সমতলের সংখ্যা কটা রয়েছে? একটা রয়েছে, আর একটা কি বক্রতল রয়েছে। তাহলে সমতলের সংখ্যা কটা বলতো? একটা। আর তোমরা উদাহরণ হিসেবে দেখতে পারো, একটা লোহার একটা বল নিলা, লোহার একটা বল কে তোমরা যদি অর্ধেকটা কেটে ফেলে দাও, তাহলে অর্ধেকটা কীরকম হবে? দেখো তো, উপরেরটা প্লেন আর নিচেরটা কি বক্রতল, তাই না? এটাকে তোমরা উদাহরণ হিসেবে ভাবতে পারো। তারপর 3 নম্বরটা দেখে নেব, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r বলেছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল। একটি নিরেট অর্ধগোলক যেহেতু বলেছে, তাহলে একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 3πr², 3πr², তাই না? এটা কি বলতো সূত্র। আর এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য দোয়াই রয়েছে, এখানে 2r দোয়াই রয়েছে, তাই না? 2r একক, তাহলে আরটার মান বসিয়ে দাও, তাহলে 3π2r² হবে, মানে কি 3π 2 দুগুণ কত হবে? 4r², মানে তাহলে কত বলো তো? এখানে পুরো অপশান দেওয়া রয়েছে πr² রয়েছে, তাই না? তাহলে 3 4 কত বলো তো? 12, তাহলে 12πr², তাহলে এখানে কত বলো তো? 12 হবে, ঠিক আছে? এখানে πr² দেওয়া রয়েছে, তোমার সামনে কী দিয়ে হলো তো? 12, মানে 12πr² হবে। তো এটা কী বলো তো? হয়ে গেলো। তো সি এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেলো। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্ত। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা কী করবো তো 16 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কভার করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটি ভালো করে অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি অনেক শেয়ার করে দেবে, তারাও যাতে এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারে। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এখানে শেষ করছি, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।